নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি বীরভূম জেলার নানুর ব্লকের ভাষামাঠ গ্রামের সহদেব দাসের বাস্তব অভিজ্ঞতা। সহদেব দাসের বহু বছর ধরে মায়াপুর, নবদ্বীপ, জগন্নাথ ধাম সহ নানা তীর্থে ভক্তি করেছেন। দুর্গা, কালী, মনসা দেবীর সাধনাও করেছেন, কিন্তু তার জীবনে সত্যিকারের পরিবর্তন আসে 17 ফেব্রুয়ারি 2022, যখন তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন। নাম দীক্ষার পর তার জীবনে ঘটে একের পর এক অলৌকিক পরিবর্তন। তিনি নেশা, মদ, সিগারেট সব একদিনেই ছেড়ে দেন। বহুদিনের শারীরিক সমস্যা, অন্ত্রের রক্তপাত সম্পূর্ণভাবে সেরে যায়। পরিবারে যেসব অশান্তি ও অদৃশ্য বাধা ছিল সেগুলোও দূর হয়। এমনকি তার পরিবারের দুর্ঘটনা থেকেও বারবার অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন। আজ সহদেব সম্পূর্ণ সুস্থ, সংসারে শান্তি প্রতিষ্ঠিত এবং তিনি টোটো চালিয়ে সৎভাবে জীবনযাপন করছেন। সবই তিনি গুরুজির কৃপা বলে মনে করেন। সহদেব দাসের বিশ্বাস, যে কেউ জ্ঞানগঙ্গা, গীতা তোমার জ্ঞান অমৃত বই পড়বেন এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করবেন, তিনিও এভাবেই জীবনে শান্তি ও কল্যাণ পাবেন। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? আমার নাম সহদেব দাস। আপনার বাড়ি কোথায়? পশ্চিম বাংলার বীরভূম জেলার নানুর ব্লক ভাষামাঠ গ্রাম। সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কতদিন এসেছেন? সন্ত রামপালজি মহারাজের স্মরণে আমি আজকে 2022 17 ফেব্রুয়ারি নাম দীক্ষা গ্রহণ করেছি। আচ্ছা স্যার, সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ স্যার, ভক্তি সাধনা তো করতাম। যেমন ধরুন, আমি তো মায়াপুর, নবদ্বীপ, তো আরও তীর্থধাম যেখানে পুরী, জগন্নাথের ধাম, সব জায়গায় উপবাস বার সমস্ত সব কিছুই আমি করতাম। কোন কোন দেবদেবীর সাধনা করতেন? দুর্গা, কালী, মনসা করতাম। মনসার তো আমি একদম মন্ত্র আমি নিতে গিয়েছিলাম, যে মনসা দেবী নাকি মন্ত্র দিয়ে আমাকে ঝাড়ফুঁক করে অনেক কিছু করা যায়, এরকম ধরনের আমাকে আমি করেছি। সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে এলেন? সন্ত রামপালজি মহারাজের স্মরণে এলাম। আমি একদিন, আমার একটা পিস্তুত ভাগিন জামাই আছে, উনি নাকি নাম দীক্ষা গ্রহণ করেছেন সন্ত রামপালজি মহারাজের। তো সেখান থেকে আমি একদিন খবর পেলাম যে উনি একটা গুরু ধারণ করেছেন। তো আমার মনে হচ্ছে যে গুরু ধারণ তো আমরাও করেছি, তো উনি আবার কিরম ধরনের গুরু ধারণ করেছেন, যে তো আমার মনে একটু হলো যে জানবো গুরুরা কী ধরন বটে। দিয়ে একদিন ওনার বাড়ি আমি যাই, জামাই বাড়ি বেড়াতে গেলাম। দিয়ে উনিকে বললাম যে এরকম বাবা তুমি কি নাম দীক্ষা নিয়েছো, আমি শুনি একটু। তো বলছে, উনি তখন বললেন যে এটা হচ্ছে জগৎগুরু তত্ত্বশ্রী রামপালজি মহারাজ, উনি আমি ওনারই নাম দীক্ষা নিয়েছি। তা তুমি আমাকে বলছে তুমি কী নিয়েছো? আমি বললাম আমি মায়াপুরে ইস্কন যে কৃষ্ণ আছে ওনার ওই নাম দীক্ষা গ্রহণ করেছি। তো আমি 14-15 বছর নাম দীক্ষা চলছে আমার। তা বলছি যে ওখানে থেকে তো নাম দীক্ষা নিয়ে কোনো তো মক্সের রাস্তা নেই, এরকম ধরনের আমাকে কথা বললো। তো বললাম তাহলে মক্স মানে কী, আমি বুঝতে পারছি না। তো বলছি যে মক্স বলে যে মানব জীবন কল্যাণ করে যে আসল আমাদের রাস্তা আছে, সেটা সন্ত রামপালজি মহারাজ ওনার কাছে যে নাম দীক্ষা গ্রহণ করবে সেই ওই রাস্তা বলে দেবে। এরকম ধরনের বলছে। বলার পর তাহলে আমি কী করে জানবো জিনিসটা, দিয়ে আমাকে বলে তাহলে একটা বই আছে জ্ঞানগঙ্গা, বই নিয়ে যাবে। তো বললাম বইটা দেন তাহলে। তো বলছে না, আমার কাছে এখন বইটা নেই, আমি আনবো, এনে পাঠিয়ে দেবো। তো আমাকে পাঠিয়ে দিয়েছিল বইটা। দিয়ে বইটা পড়তে দেখছি, তাই তো আমি তো এতদিন যে ভক্তি করেছি, বা আমি এতদিন যে বই পড়ছি, ভক্তি করছি, তো ভক্তিতে তো এরকম ধরনের কিছু তো অমৃত থেকে আরও বেশি কিছু লাগছে এখান থেকে। তো ওনাকে বললাম, ফোন করলাম যে বাবা তুমি যা বই দিয়েছো তাতে আমার তো খুবই ভালো লাগছে, এই তো এরকম জ্ঞান তোমাকে নিতে হবে। তো বলছি যে তাহলে আপনি চলে আসুন, যে কোনো দিন আমি ফোন করবো। দিয়ে বললাম তো বেশ ঠিক আছে। তো বাড়িতে তখন বলছে যে আমি 1 বছর কিন্তু বইটা পড়ছি, 1 বছর স্যার বইটা পড়ে আমার ভিতরে মনে হচ্ছে যেন আমি কবে না নাম দীক্ষাটা নিতে যাব।
তো আমার মনে মনে ভাবছি খালি, আর বাড়িতে খালি কলহ ঝঞ্ঝট করতে চাইছি যে তুমি এখান তো দীক্ষা নিয়েছো এক জায়গায়, তো আবার কি করে, তারপর বললে যে তুমি ওই কৃষ্ণ মন্ত্র নিয়েছো, আবার যেটা অনুকূল চন্দ্র আছে ওটাকেও একদিন এসে পাশ থেকে এসে আমাকে বলছে দীক্ষা গ্রহণ করো, এটা ভালো জিনিস, আরও ভালো ফলন পাবে। আমি তো দীক্ষা নিয়েছি। তা বলছে এই রাস্তায় গেলে এবার তুমি আরও ফলন পাবে। আমার কীরাম ফলন, বলছে আরও কিছু উপলব্ধি করতে পারবে। আমার ঠিক আছে, সেখানেও নিলাম। তো সেখানে থেকে কোনো দীক্ষার কোনো কিছুই লাভ পাইনি। তা যাই হোক, তো উনি আমাকে বইটা দেওয়ার পর পড়ার পর আমি কিন্তু বাড়িতে বললাম যে আমি শান্তরামপালজি মহারাজের নাম দীক্ষা নেবো। বাড়িতে বলছে না, এখন নেওয়া হবে না, ছেলে পিলেদের বিয়ে থাকা হোক তারপরে নেওয়া যাবে। তো আমি বলছি না, বিয়ে তো হবেই। আর আমার ভগৎমতি বলছে তুমি যদি এইসব নাম দীক্ষা নিতে চাও তাহলে আমি মরবো। আমার মরবে সেটা আলাদা জিনিস, মরার জন্য তো ভগবান করেননি। তো এই বিষয়ে আমি কিন্তু মানে রাজি হয়ে আছি, উনি রাজি নাই যে নাম দীক্ষা করতে পাঠাবে না। তো একদিন হঠাৎ করে আমার মনে হচ্ছে যে আমি কতক্ষণে নাম দীক্ষা নেবো। তো ফোন করলাম, ফোন করার পর বললে যে অমুক তারিখে চলে আসো। আমি এখানে ফোন করে আমি আমাদের বাড়ির সামনে বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে বাড়িতে বললাম। বাড়িতে বলছি কোথায় যাবে, আমরা আসছি। আমি ওখান থেকে ব্যাগপত্র নিয়ে একদম সোজা বাস ধরে একদম চলে গেলাম দুর্গাপুর সেন্টার। দুর্গাপুরে ওখানে যেয়ে নাম দীক্ষা নিয়ে আমি বাড়ি ফিরেছিলাম। সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর, ওনার নাম দীক্ষা নেওয়ার পর আপনার জীবনের কি কি পরিবর্তন, কি কি লাভ হয়েছে? লাভ তো স্যার অনেক কিছুই হয়েছে, মানে শারীরিক লাভ। আমি নেশা ভাঙ, যে মদ বিড়ি সিগারেট বিভিন্ন ধরনের নেশা যেগুলো আছে করতাম, খেতাম, তো সেগুলো তো একদম ছেড়ে গিয়েছি। আরও মানে শারীরিক তো ছিল, সেটা তো মানে ঠিক হয়ে গিয়েছে। আর শারীরিক কি সমস্যা ছিল? শারীরিক তো একটা পালস, মানে যেটা পাইলস বলছেন? বলছি হ্যাঁ, ওইটা পায়খানা দ্বারে রক্ত ব্লাড আসতো। তারপরে আস্তে আস্তে আমার দীক্ষা নেওয়ার পর ওটা সুস্থ হয়ে গেছে। সাংসারিক লাভ, আমার পরিবারে 9 জন হয়েছি এখন মোটামুটি। আমি একটা টোটো চালাই, মোটামুটি লাভ পাচ্ছি এই মন্ত্রের করে, গুরুজির দয়াতে। আর একটা আমার বড় সমস্যা ছিল, যেমন আমার বৌমা ছিল, বড় বৌমা, ওখান থেকে আমার বাবা গত 25 থেকে 26 বছর আগে মৃত্যু হয়। তো উনি আমার বাড়ি, আমার বড় বৌমাকে পিছনে পিছনে খালি ঘুরে বেড়াতো। তো আমি দীক্ষা নিয়েছি, এবার আমার বাড়ির দুয়ারে থেকে উনি খালি আসতো আর পালিয়ে যেত। তো একদিন হঠাৎ করে দেখছি ফিট হয়ে গিয়ে পড়ে আছে। কী হয়েছে বৌমা? তা বলছে আমার, ও তো বলতে পারছে না, দিয়ে বলছে যে আমরা ধরাধরি করে বাইকে নিয়ে এলাম। নেওয়ার পর বলছে যে উল্টো পাল্টা বলছি, আমাকে বলছে তুই তো সহদেব। আমার হ্যাঁ আমি সহদেব। আমার তোর মা কই? আমাকে এরকম ধরনের বলছে। আমার মা তো মায়ের কাছে বলার সাথে সাথে মায়ের কাছে ছুটে চলে গিয়ে মায়ের কাছে বসলো, দিয়ে বলছে অনেক দিন দেখি নাই, তোমার কাছে এলাম, আমার মনটা খারাপ করছে। কেন এতদিনে কী ব্যাপার? 25-26 বছর আগে তুমি গেছো, তুমি আবার এতদিনে কী করে চলে আসছো? তা বলছে আমি দেখি নেই, আমাকে তো কোনো জায়গাতে কোনো স্থান নেই, আমি তো ঘুরে ঘুরে বেড়াই, আমার কোনো স্থান পাই না আমি। তাই বললাম তুমি স্থান পাও না, তো সেটা তো আমরা কী করতে পারি? তো সেইভাবে উনি কিন্তু আমার বাড়িতে ভূত বারে বারে আসতো। আসার পর একদিন আরও একদিন উনি বলছে যে আমি বাড়িতে বলছি যে ওকে রোজা কাছে নিয়ে যেতে হবে। আমরা না, রোজা কাছে নিয়ে যেতে হবে না, এটা আমাদের গুরুজির যেখানে আমি জোত লাগাই মালিকের ভগবানের যে আছে, সেখানে গিয়ে ওকে দণ্ডবাদ প্রণাম করালাম। করার পর দেখছি উনি আস্তে আস্তে ওখান থেকে সুস্থ হয়ে গেলেন। তারপরে আমার বোমা শরীরে আর আসছেনি। আমি আশ্রমে সমাগমে এসেছিলাম, আমার বাড়িতে আমার ছেলে টোটো নিয়ে আমার স্ত্রীকে নিয়ে বাজার গিয়েছিলেন, ওরা 4-5 জন ছিলেন। তো হঠাৎ করে একদিন উনি ওনার গাড়ি পা দিয়ে, মানে উনি দাঁড়িয়েছেন একজনের দোকানে কিছু নেবে বলে, পা দাঁড়িয়ে আছে, আর ওনার পা দিয়ে কিন্তু গাড়িটা চলে যায়। চলে যাওয়ার পর ও কিন্তু কোনো আওয়াজ হয়নি, মানে যে পা দিয়ে এত ভারী গাড়িটা গিয়েছে, 4-5 জন ছিল, তো ও বলছে আমার কিচ্ছু হয়নি, মালিকের যাই হোক স্মরণে রক্ষা করেছে মালিক অনেকে। আর দুটো আর একবার হয়েছিল, ওটা হয়েছিল, আর একবার পাল্টা খেয়ে গিয়েছিল, 4-5 জন ছিল, তো সেখানেও কিছু হয়নি। সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর, নাম দীক্ষা নেওয়ার পর আপনার জীবনে শারীরিক লাভ হয়েছে, নেশার থেকে মুক্তি পেয়েছেন, অ্যাক্সিডেন্ট থেকেও মুক্তি পেয়েছেন, ভূত প্রেতের বাধা থেকেও আপনার পরিবারের বৌমা সুস্থ হয়েছে, ঠিক হয়েছে। তো এই আমাদের দর্শকরা যারা আপনার এই ভিডিও দেখছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? বার্তা তো আমি কিছু দিতে পারি না, সেটা
গুরুজি মহারাজ বন্দিত পরমাত্মা উনিই দেবেন বার্তা, সন্ত রামপাল জি মহারাজ। তো আমি বলতে চাই, ওনাদের কাছে প্রার্থনা করি যে এই আমি লাভ পেয়েছি, আপনারা যদি এই জ্ঞানগঙ্গা, গীতাতরা জ্ঞানামৃত, জীবনের পথ বই আছে, এই বইগুলো পড়ে বা গুরুজির অনেক সৎসঙ্গ আছে, সৎসঙ্গ শুনে যদি আপনারা সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা গ্রহণ করলে আপনি অবশ্যই লাভ পাবেন। সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা কিভাবে নেওয়া যাবে বা কিভাবে নেওয়া সম্ভব, তার পদ্ধতি কি একটু যদি বলেন। সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়া হচ্ছে যে সন্ধ্যে 7:30টার সময় সাধনা চ্যানেল বলে একটা আছে, ওখানে নিচেতে পট্টি চলে, নাম্বার পট্টি, সেখান থেকে যোগাযোগ করে নাম্বার নিয়ে আপনি আশপাশে যেখানে নামদাম কেন্দ্র আছে সেখান থেকে আপনি যোগাযোগ করে আপনি নাম দীক্ষা নিতে পারেন। ধন্যবাদ। সৎ সাহেব।